এগুলো 235 আর এগুলো 235 দেখছি। ঠান্ডা লেগে শরীরের অবস্থা ভীষণ খারাপ, হাঁচি দিতে দিতে আর কাশতে কাশতে একদম মরে যাচ্ছি। তার মধ্যে হাঁচি দিতে দিতে পেটের সেলায় ব্যথা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরংবলী। দেখো ঠান্ডা লেগে চোখ মুখের অবস্থাও কি হয়ে গেছে। এত বেলা হয়ে গেছে এখনো স্নান করতে যাইনি, মনে হচ্ছে শুধু শুয়ে বসে থাকি। বাট শুয়ে বসে থাকলে তো আর হবে না, চলো আজকে কি করি সব তোমাদের সাথে শেয়ার করি। শুয়েছে তো? ওষুধ কাকে? আচ্ছা, কেমন করে খাওয়াবি? খাওয়া দেখি। ও লিখে দিচ্ছ? এই ওষুধগুলো কিনে নেবে নাকি? আচ্ছা লিখে দাও। ইনজেকশনটা দিবি কখন? কিভাবে সময় নিস? এইভাবে। ওই কোথায় ইনজেকশন দেবে? আচ্ছা ইনজেকশন দে। আচ্ছা কোথায় দেবে? ও পেটে ইনজেকশন দেয়? উড়ে বাবা রে, এটা কি ইনজেকশন? এটা কি ইনজেকশন? হাতে দেয় না পেটে দেয়? ও মা, হাতে দেয় না পেটে দেয়? হাতে দেয়। পেটে হাতে দেয়, হাতে। উড়ি বাবা, হাত লাগবে? বাবা, হাত ফুটো হয়ে যাবে। দেখ দাদা ভাইয়ের লেগেছে, শার্ট করে দাও। ও লিখে দিচ্ছে। এইভাবে এই ওষুধগুলো কিনে নিবি। এই যে এখানে সাদা পাতায় ওষুধ লেখা আছে। চাপে কি খাচ্ছিস? খাওয়া হয়েও গেল? দাদানকে দিয়ে সেই দই আনা করালি বল? হ্যাঁ হ্যাঁ, দেখ ডাকেও নি, চুপে চাপে বসে খাচ্ছে। দেখি মুখটা তোল দেখি। দেখো, দাদা ভাইকে দিয়েছিস মাম্মা? দাদা ভাইকে দাওনি? না, ভাত খাওয়ার সময় খাবে। ও ভাত খাওয়ার সময় খাবে, আর তুমি ভাত খাওয়ার আগেই খেয়ে নিয়েছো? ভালো করেছো। আজ সকালে রেখেছিল খয়রা মাছ আর ভূত মাছ। সেই মাছগুলোকে মা আবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে করেছে। আর ঠান্ডা লেগেছে বলে খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি কিছু খাই। এদিকে মাম্মাম পাপার কাছে বায়না করেছে দই খাবে, আর পাপা এনেছে দই, তাই একটুখানি দই খেয়ে নিলাম। হ্যাঁ, অনেকে হয়তো বলবে ঠান্ডায় দই খাওয়াটা ঠিক না, বাট দইটা ঠান্ডা ছিল না, একদমই নর্মাল টেম্পারেচারের ছিল। এদিকে দেখো সন্ধ্যাবেলা দাদা ভাই আবার বুনুকে পড়াতে লেখাতে বসেছে। কি যে করছে কাণ্ড কারখানা, কি বলবো। হ্যাঁ, দাদার দুধ খাইয়ে দিচ্ছে? এত নকশা? এবার দুধটা কি করে খাচ্ছিস? 1 ঘন্টা। 7টার সময় দুধ নিয়ে এসছি, এখন বাজে 8টা। এখন বেশ খেতে পারছিস বল? হ্যাঁ খাও, তাড়াতাড়ি খাও। আজকে ভাত রুটি খেতে ইচ্ছা করছে না, তাই ডিনারে মাকে বললাম ভেজিটেবলস দিয়ে গোলা রুটি করি। তাই মা সব কিছু কুচিয়ে দিল। এখানে দিয়েছি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। তার মধ্যে ময়দা, পরিমাণ মতো নুন, চিনি আর 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো আর সবজি মশলা। তার মধ্যে কিছুটা দুধ আর জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে 1 হাতা কি 1.5 হাতা করে দিয়ে ভালো করে গোলা রুটির মতন ছড়িয়ে নেব। ও হ্যাঁ, বলে দিই, আমার কাছে ননস্টিকের ফ্রাই প্যান নেই এই মুহূর্তে, তাই আমি কড়াইয়েই করছি। শিং রুটি খাবে, দাঁড়াও দিচ্ছি। শিং রুটি খাবে, এখন নাক চোখ মুখ এখন বানিয়ে নিতে হবে। কি ফোনে দেখেছে নাক চোখ মুখ বানানো, সেটাই আমি বানিয়ে এখন নাক চোখ মুখ দেখি বানিয়ে দিই। কি যন্ত্রণা বলো তো দেখি। আচ্ছা বানিয়ে নি, তারপরে দেখাচ্ছি। মাম্মা কি রুটি খাবি বলেছিস মাম্মা? শিং রুটি। শিং রুটি খাবি? এই যে তোমার শিং রুটি। এই যে চোখ, এই দুটো চোখ, এই যে নাক আর এই যে মুখ, হাহা করে হাসছে। কেমন কেমন? হ্যাঁ, নাও খাও শিং রুটি, খাও খাও, মুখে দাও। ভালো ভালো। হেব্বি হাসছে আবার। হাসছে, হ্যাঁ ও হাসছে দাঁত বার করে। এটা জানো তো আমরা সন্ধ্যার টিফিনে বেশি করি, বাট আজ পাপাও খেয়ে নেবে বললো বলে আজ সবার জন্যই এটা করলাম। সবাই খেয়েও না একটু ব্যাটার বেঁচে গেছে, ওইটা রেখে দিয়েছি কালকে করব বলে। আর এটা নর্মাল টমেটো কেচাপের থেকে শেজওয়ান চাটনি দিয়ে খেয়ে দেখো, বেশি ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।